আপনি কি কখনো ভেবেছেন একটি আধুনিক ফাইটার জেটের দাম কেন এত বেশি? কিছু ফাইটার জেটের দাম $100 মিলিয়ন, কিছু জেটের দাম $120 মিলিয়ন, আবার কোনো মডেলের ক্ষেত্রে আরও বেশি। প্রশ্ন হলো, একটি যুদ্ধবিমানে কি থাকে যার জন্য এত বিশাল অর্থ ব্যয় করতে হয়? এটা কি শুধু দ্রুত উড়ে বলে, নাকি এর ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যেগুলোর দাম সাধারণ মানুষের কল্পনারও বাইরে? আরও অনেক মজার বিষয় হলো, অনেকেই মনে করেন একটি যুদ্ধবিমানের সবচেয়ে দামি অংশ হলো এর ইঞ্জিন, কিন্তু বাস্তবে সেটি পুরো গল্পের মাত্র একটি অংশ। আধুনিক ফাইটার জেটের এমন কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেগুলোর উন্নয়নেই ব্যয় হয় সবচেয়ে বেশি অর্থ। আজকের ভিডিওতে আমরা জানব কেন আধুনিক ফাইটার জেটকে পৃথিবীর সবচেয়ে জটিল প্রকৌশল পণ্যগুলোর একটি বলা হয়, এবং এটি তৈরিতে এত মিলিয়ন মিলিয়ন ডলার কোথায় কিভাবে খরচ হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টার 1, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা যখন একটি নতুন গাড়ির কথা ভাবি তখন কারখানার কথা মনে আসে, কিন্তু যুদ্ধবিমানের ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ আলাদা। একটি আধুনিক ফাইটার জেটের জন্ম হয় গবেষণাগারে। প্রথমেই প্রকৌশলীরা একটি প্রশ্নের উত্তর খোঁজেন, এই বিমানটি আসলে কি করবে? এটি কি আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে লড়বে, নাকি একই সঙ্গে আকাশ, স্থল এবং সমুদ্র সব ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে? এটি কত দূর উড়বে, কত ওজন বহন করবে, কোন উচ্চতায় সবচেয়ে কার্যকর হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বছরের পর বছর গবেষণা চলে। তারপর শুরু হয় কম্পিউটার ডিজাইন। আজকের দিনে একটি নতুন যুদ্ধবিমান তৈরি করার আগে হাজার হাজার ডিজিটাল সিমুলেশন করা হয়, কারণ বাস্তবে একটি ভুল প্রোটোটাইপ বানানো মানে কোটি কোটি ডলারের ক্ষতি। তাই বিজ্ঞানীরা আগে ভার্চুয়াল পরিবেশে প্রতিটি অংশ পরীক্ষা করেন। শুধু এই গবেষণা ও ডিজাইন পর্যায়েই অনেক বছর কেটে যায়, আর এখানেই ব্যয় হয় বিপুল অর্থ। কিন্তু গবেষণা শেষ হলেই কি বিমান তৈরি হয়ে যায়? একদমই না, বরং সবচেয়ে কঠিন অধ্যায় তখনই শুরু হয়। চ্যাপ্টার 2, ইঞ্জিন। একটি সাধারণ যাত্রীবাহী বিমানের ইঞ্জিন এবং একটি আধুনিক ফাইটার জেটের ইঞ্জিন কিন্তু তাদের কাজ এক নয়। একটি ফাইটার জেটের ইঞ্জিনকে কয়েক সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ শক্তি দিতে হতে পারে, আবার প্রয়োজন হলে দ্রুত গতি কমাতেও হতে পারে। একে দীর্ঘ সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে হয়। এই কারণে ইঞ্জিন তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধাতব সংকর, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং তাপ সহনশীল। এগুলো তৈরি করাও অত্যন্ত কঠিন। অনেক যন্ত্রাংশের উৎপাদনে মিলিমিটারেরও অনেক ছোট মাত্রার নির্ভুলতা দরকার হয়, কারণ একটি ছোট ছোট ত্রুটিও পুরো ইঞ্জিনের কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, একটি যুদ্ধবিমানের ইঞ্জিনকে হাজার হাজার ঘন্টা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। স্থলভাগে পরীক্ষা, বিভিন্ন আবহাওয়ার পরীক্ষা, উচ্চ গতিতে পরীক্ষা, উচ্চ তাপমাত্রার পরীক্ষা, সবকিছু পাশ করার পরেই সেটি উড্ডয়নের অনুমতি পায়। অর্থাৎ আপনি যে ইঞ্জিনটি আকাশে দেখছেন তার পেছনে রয়েছে বহু বছরের গবেষণা, পরীক্ষা এবং উন্নয়ন। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেক আধুনিক যুদ্ধবিমানে ইঞ্জিনের থেকেও বেশি জটিল একটি বিষয় আছে, আর সেটি হলো বিমানটিকে শত্রুর চোখে আড়ালে রাখার প্রযুক্তি। চ্যাপ্টার 3, স্টেলথ টেকনোলজি। স্টেলথ শব্দটি শুনলে অনেকের মনে হয় এই বিমানটি হয়তো রাডারে একবারেই দেখা যায় না। বাস্তবে বিষয়টি এমন নয়। স্টেলথ প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমান থেকে প্রতিফলিত রাডার সিগন্যাল যতটা সম্ভব কমিয়ে আনা। এই জন্য শুধু বিশেষ রং ব্যবহার করলেই হয় না, বিমানের প্রতিটি কোণ, প্রতিটি ঝাঁক, প্রতিটি প্যানেলের অবস্থান পর্যন্ত অত্যন্ত হিসাব করে ডিজাইন করা হয়। অনেক ক্ষেত্রে অস্ত্র বিমানের ভিতরে বহন করা হয় যাতে বাইরের আকৃতি পরিবর্তিত না হয়। এর পাশাপাশি কিছু বিশেষ উপাদান ব্যবহার করা হয় যা রাডারের শক্তির একটি অংশ শোষণ বা সরিয়ে দিতে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, স্টেলথ কোনো জাদু নয়, এটি শনাক্ত হওয়ার সম্ভাবনা কমানোর একটি প্রকৌশলগত পদ্ধতি। আর এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য উৎপাদন প্রক্রিয়া হতে হয় অত্যন্ত নিখুঁত। একটি ছোট ফাঁক, একটি ভুল জোড়া, এমনকি প্যানেলের সামান্য অসামঞ্জস্য কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে, ফলে উৎপাদনের খরচও অনেক বেড়ে যায়। চ্যাপ্টার 4, রাডার অ্যান্ড সেন্সর। আজকের দিনে একটি আধুনিক ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি অনেক সময় তার গতি নয়, বরং তার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষমতা। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার গতিতে উঠছেন, চারপাশে একাধিক যুদ্ধবিমান, ভূমি থেকে রাডার আপনাকে অনুসরণ করছে, আকাশে বিভিন্ন সংকেত ভেসে বেড়াচ্ছে। এত তথ্য একজন মানুষ কি একা কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করতে পারবে? তা প্রায় অসম্ভব। এ কারণেই আধুনিক যুদ্ধবিমানকে শুধু একটি বিমান হিসেবে নয়, উড়ন্ত কম্পিউটার হিসেবেও দেখা হয়।
বিভিন্ন সেন্সর, রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম থেকে আসা তথ্য একত্রিত করে পাইলটের সামনে তুলনামূলক সহজভাবে উপস্থাপনা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সেন্সর ফিউশন, অর্থাৎ পাইলটকে আলাদা আলাদা যন্ত্রের তথ্য পড়তে হয় না, সিস্টেম সেগুলোকে বিশ্লেষণ করে একটি সমন্বিত চিত্র তৈরি করে। এবং এই ধরনের প্রযুক্তি তৈরি করতে বছরের পর বছর গবেষণা এবং অসংখ্য সফটওয়্যারের প্রয়োজন হয়। চ্যাপ্টার 5, সফটওয়্যার। আপনি যদি বাইরে থেকে একটি ফাইটার জেট দেখেন তাহলে আপনি ইঞ্জিন, ডানা আর ককপিট দেখতে পাবেন, কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না এর ভেতরে চলা লক্ষ লক্ষ লাইনের সফটওয়্যার কোড। এই সফটওয়্যারই একটি বিমানের উড্ডয়ন নিয়ন্ত্রণ করে, রাডারের তথ্য বিশ্লেষণ করে, বিভিন্ন সেন্সরের তথ্য একত্র করে, অস্ত্র ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে, এমনকি অনেক ক্ষেত্রে পাইলটকে সম্ভাব্য ঝুঁকির সতর্কবার্তাও দেয়। এখন ভাবুন, এই সফটওয়্যারের একটি ছোট ভুলও যদি ভুল তথ্য দেখায় তাহলে বাস্তব অভিযানে তার ফল হতে পারে মারাত্মক। এই কারণেই সফটওয়্যার শুধু তৈরি করলেই হয় না, এটি অসংখ্যবার পরীক্ষা করা হয়, নিয়মিত উন্নত করা হয়, প্রয়োজন হলে নতুন সংস্করণ যুক্ত করা হয়। অর্থাৎ একটি আধুনিক ফাইটার জেটের উন্নয়ন শেষ হয় না সেটি আকাশে ওড়ার পরেও। কিন্তু সফটওয়্যার শেষ মানে কি বিমান প্রস্তুত? একদমই না। এরপর শুরু হয় এমন একটি ধাপ যেখানে প্রকৌশলীদের বহু বছরের পরিশ্রমের সত্যিকারের পরীক্ষা হয়। চ্যাপ্টার 6, টেস্টিং। একটি নতুন যুদ্ধবিমান তৈরি হওয়ার পর সেটিকে সরাসরি অপারেশনে পাঠানো হয় না। প্রথমে শুরু হয় দীর্ঘ পরীক্ষামূলক উড্ডয়ন। বিভিন্ন উচ্চতায় পরীক্ষা, বিভিন্ন গতিতে পরীক্ষা, গরম ও ঠান্ডা পরিবেশে পরীক্ষা, জরুরি পরিস্থিতিতে সিস্টেমের প্রতিক্রিয়া পরীক্ষা। প্রতিটি পরীক্ষার পর সংগ্রহ করা হয় বিপুল পরিমাণ তথ্য। কোথাও সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হয়। অনেক সময় একটি ছোট ত্রুটির কারণে অনেক যন্ত্রাংশ নতুন করে ডিজাইন করতে হয়, কখনো আবার সফটওয়্যার পরিবর্তন করতে হয়। এই পুরো প্রক্রিয়া মাস নয়, অনেক ক্ষেত্রে বছরের পর বছর চলতে পারে, কারণ বাস্তব অভিযানে দ্বিতীয় সুযোগ নাও থাকতে পারে। আর এভাবেই একটি বিমানের কয়েক ধাপে তার খরচ বহন হয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি আধুনিক ফাইটার জেটের মূল্য শুধু ধাতু, ডানা বা ইঞ্জিনের কারণে বেশি নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা, উন্নত প্রকৌশল, জটিল ইলেকট্রনিক্স, শক্তিশালী সফটওয়্যার, কঠোর পরীক্ষার ধাপ। এই কারণেই আধুনিক যুদ্ধবিমানকে শুধু একটি অস্ত্র নয়, বরং বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর ভবিষ্যতেও যদি এরকম তথ্যভিত্তিক এবং বাস্তবসম্মত সামরিক বিশ্লেষণ দিতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।